প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একেবারেই সহজভাবে ডিমের কারি বানিয়ে দেখাবো। এটা খেতে অসম্ভব মজার হবে। দেখে যাবেন পুরো রেসিপিটা। তো প্রথমে ডিমের কারি বানানোর জন্য ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়ে এখন সুন্দর করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই জন্য এখানে ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ডিমগুলো, নেড়ে চেড়ে এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলো একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে সেম ফ্রাই প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 1 মুঠো পরিমাণ রসুন, 4-5টি কাঁচামরিচ। সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। একেবারেই ভাজা ভাজা করা যাবে না, হালকা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 টুকরা আদা কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে ভেজে নিয়ে ব্লেন্ডার করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে ভাজা ভাজা করিনি, হালকা ভেজে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ব্লেন্ড করে রান্নাটা শুরু করব। এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে রেখে দিয়ে দিচ্ছি আরেকটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ তেল। তাতে দিয়ে দিলাম গরম মশলা ফোড়নের জন্য 2 টুকরা দারুচিনি, সাদা এলাচ 2টি, আর দিয়েছি তেজপাতা 1টি। এখন ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে সুন্দর করে হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো, লবণ হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি গরম মশলার গুঁড়া। এই সমস্ত মশলা একেবারেই সুন্দর করে পেস্ট করা মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে। এতে করে ডিমের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে সেট হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। এখন চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি টক দই, আর সবশেষে দিয়ে দেব ঘি। এতে করে ডিমের কারির মধ্যে এত সুন্দর একটা স্মেল আসবে, আপনারা খেতে বসলেই বুঝতে পারবেন এর স্বাদটা কেমন ছিল। তো বন্ধুরা, কেমন হলো আমার ডিমের কারিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।